জীবনে কোনো উদ্দেশ্য নেই, জীবনে কোনো লক্ষ্য নেই, বেঁচে আছি, নিঃশ্বাস চলছে সেজন্য বেঁচে আছি, এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই বেঁচে থাকার। কাজ করছি যাতে টাকা পয়সা পাই, টাকা পয়সা পেয়েও এতটাও খুশি নয় যতটা পেলে ভালো হতো। অখুশি 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 অখুশি। এই গরমের মধ্যে দেখুন, তাও ঠান্ডা করার জন্য চালিয়ে রেখেছি। কত মানুষ তো এরকম আছে এই গরমে সামান্য জল তেষ্টা অবধি মেটাতে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। পরিষ্কার জল পাওয়া ভারতে অনেক বড় চ্যালেঞ্জিং জিনিস। সবার ক্ষমতা নেই 10 টাকার বোতল কিনে জল খাবার। আর তারপরে ধরুন অফিসের জন্য রাস্তায় যেদিন বেরোতে হয়, রাস্তায় ট্রাফিক, ধুলো, বালি। আপনি বাড়ির থেকে একবার বেরোলেন, অফিসে পৌঁছে দেখেন যে নিজের হুলিয়া আরেক রকম হয়ে গেছে। আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছেন, গভর্নমেন্টের কাছ থেকে এইটুকু প্রত্যাশা তো করতেই পারেন যে হ্যাঁ রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, কোথাও নোংরা ফোংরা পড়ে নেই। এটা দেখার বিষয় না? তো এই সমস্ত জিনিসগুলো একটু চোখে ফেলুন। একটু দেশের উন্নতি করতে গেলে সর্বপ্রথম দেশকে পরিষ্কার সাফ সুতরা হতে হবে। আমরা এখন ইন্টারনেটের যুগে সব দেশকে দেখা যায়, থাইল্যান্ড থেকে শুরু করে, মালয়েশিয়া থেকে শুরু করে, সিঙ্গাপুর থেকে শুরু করে সমস্ত দেশে দেখি কত সুন্দর ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি যখন একটা অভ্যাস তৈরি করিয়ে দেবেন মানুষের জন্য, মানুষ সেই অভ্যাসের দাস হয়েই থাকবে। মানুষের মধ্যে তো আগে এই সচেতনতাটা আসা উচিত যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা একটা মানুষের জীবনের জন্য খুব প্রয়োজনীয়, হাইজেনিক থাকাটা। না হলে এদিক ওদিক ওই রকম ময়লার প্যাকেট ফেলে দেওয়া হবে, রাস্তার মাঝখানে ময়লার প্যাকেট পড়ে আছে, এই ধরনের সব কীর্তি হবে। দেশে তো আর রত্নের অভাব নেই, প্রচুর প্রচুর রত্ন আছে। কোন রত্ন কী করে থাকবে কারো কোনো গ্যারান্টি নেই। তো এদেরকে নিয়ে কী করা যায়? এদেরকে না রান্না পেটানো করা যায়, আর না এদেরকে কোনো শাস্তি দেওয়া যায়। খুব বিপদ। এই সমস্ত মানুষগুলো শুধুমাত্র পৃথিবীতে ভিড় বাড়াতে এসছে। এদের কোনো কাজ নেই, এদের কোনো মকসদ নেই, এদের কোনো লক্ষ্য নেই। এই মকসদ বলতে আবার ভাববেন না ওরে বাবা, না, মকসদ বলতে মানে জীবনের লক্ষ্য নেই যে হ্যাঁ আজকে আমি এই কাজটা করছি, এই কাজটা শিখছি, এটা দিয়ে আমি আমার জীবন নির্বাহ করব। এই সমস্ত ব্যাপার স্যাপার ভুলে গেছে মানুষ। তো আর কী বলবো, মাঝে মধ্যে খুব রাগ হয়। তো এইভাবেই ভিডিও বানিয়ে রাগটাকে একটু প্রকাশ করার চেষ্টা করি। তাও চিৎকার চেঁচামেচি হাল্লা চাল্লা করে নয়। আমি সেই ধরনের মানুষ নই, আমি একটু শান্তিপ্রিয় মানুষ। হ্যাঁ, আশা করি বুঝতেই পারছেন। আমার ভেতরে একটা হিংস্র মানুষ আছে, কিন্তু সেটাকে বাইরে আসতে দিই না, যতটা পারি দাবিয়ে রাখি। এটাই। ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। বাই বাই, জয় হিন্দ।